আল্লাহর কুদরতের এই কাহিনী শুনে আপনার রূহ পর্যন্ত কেঁপে উঠবে। একটি সাধারণ বানর, যাকে আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছিলেন, হঠাৎ করে একজন হত্যাকারী মহিলার বিরুদ্ধে সাক্ষ্য দিতে শুরু করল। কিন্তু ঘটনা শুধু সাক্ষ্য পর্যন্ত থেমে থাকেনি। এরপরে যে দৃশ্য সামনে এলো তা দেখে পুরো গ্রাম হতবাক হয়ে গেল। এই ঘটনা শুধু একটি গল্প নয়, বরং ধৈর্য, ন্যায়বিচার এবং সত্যের এক মহান উদাহরণ। তো আসুন এই শিক্ষণীয় গল্পটি শেষ পর্যন্ত শুনি। একটি ছোট গ্রামে মাটির একটি পুরনো বাড়িতে থাকত হাসান, যে ছিল একজন বিখ্যাত মাদারি বা সাপুড়ে। সে তার বানর মঙ্গলের সাথে গ্রাম গ্রাম ঘুরে তামাশা দেখাত এবং সংসারের খরচ চালাত। হাসানের দুটি স্ত্রী ছিল। প্রথম স্ত্রী জমিলা বছরের পর বছর ধরে তার সাথে ছিল, কিন্তু ভাগ্য তাকে সন্তান সুখ থেকে বঞ্চিত রেখেছিল। সে প্রতিদিন হাসার চেষ্টা করত, কিন্তু তার মন ভেতর থেকে বিরান হয়ে গিয়েছিল। হাসানের মা নাতির আশায় ছটফট করত। অবশেষে একদিন হাসানের দ্বিতীয় বিয়ে করিয়ে দেওয়া হলো। এই বিয়ে কোনো ধনীর মেয়ের সাথে হয়নি, কোনো নবাবের মেয়ের সাথেও নয়, বরং একজন ইয়াতিম, নিষ্পাপ এবং রূপবতী মেয়ে নূরজাহানের সাথে হয়েছিল। নূরজাহানের না ছিল মা বাবা, না কোনো আশ্রয়, শুধু একটি বানর মঙ্গল, যে ছিল তার ছোটবেলার সাথী। এই বানরই তার যৌতুক হয়ে হাসানের বাড়িতে এলো। নূরজাহানের বয়স ছিল মাত্র 18 বছর এবং তার চেহারায় নিষ্পাপতার নূর ঝলকাত। কিন্তু যখন সে হাসানের বাড়িতে এলো, জমিলা তাকে কখনো মন থেকে গ্রহণ করেনি। প্রতি মুহূর্তে তাকে তিরস্কারের তীর দিয়ে ক্ষতবিক্ষত করত, কাজে অপমান করত এবং কটু কথা দিয়ে তার মনকে কষ্ট দিত। নূরজাহান চুপচাপ সব সহ্য করত। যখন মন ভেঙে যেত, সে তার বানর মঙ্গলকে জড়িয়ে ধরে চোখের জল মুছত। মঙ্গল, যে হাসানের তামাশা দেখানোর সাথী ছিল, নূরজাহানের সবচেয়ে বড় সহানুভূতিশীল বন্ধু হয়ে উঠল। কয়েক মাস পর আল্লাহ নূরজাহানকে সন্তান সুসংবাদ দিলেন। হাসানের খুশির সীমা রইল না। গ্রামে মিষ্টি বিতরণ করা হলো এবং হাসান শুকরানার নামাজ আদায় করল। কিন্তু জমিলার হৃদয় জ্বলে ছাই হয়ে গেল। তার আত্মায় হিংসার বিষ ছড়িয়ে পড়ল। সে নূরজাহানকে আরও বেশি ঘৃণা করতে লাগল। তবুও নূরজাহান ধৈর্যের পাহাড় হয়ে রইল। 9 মাস পর আল্লাহ হাসান এবং নূরজাহানকে একটি সুন্দর কন্যা সন্তান দান করলেন, যার নাম রাখা হল নাজিয়া। ঘর আলোকিত হয়ে উঠল। নাজিয়ার প্রতি হাসানের ভালোবাসা সীমাহীনভাবে বেড়ে গেল। এটা দেখে জমিলার মন ভিতরে ভেতরে পচতে লাগল। নূরজাহানের আনন্দ এবং নাজিয়ার হাসি তার কাছে ঘৃণার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এক রাতে যখন হাসান তার মাদারি খেলা দেখাতে দূরের শহরে গেছিল, জমিলা একটা ভয়ানক পরিকল্পনা তৈরি করল। গ্রামের গভীর ঘুমে আচ্ছন্ন রাতে জমিলা চুপিসারে নূরজাহানের ঘরে প্রবেশ করল। নূরজাহান গভীর ঘুমে ছিল এবং নাজিয়া তার পাশে ঘুমাচ্ছিল। জমিলা কাঁপতে কাঁপতে নাজিয়াকে তুলে নিল, একটি চাদরে জড়ালো এবং বাড়ি থেকে বেরিয়ে গেল। সে জঙ্গলের দিকে দৌড়াল, যেখানে অন্ধকার রাস্তা এবং ঘন গাছপালা তার সঙ্গী ছিল। সে একটি গর্ত খুঁড়ল, ঘৃণার অন্ধত্বে নাজিয়াকে জীবন্ত কবর দিয়ে দিল। মাটি সমান করে দিল, যেন সেই শিশুটি কখনো ছিলই না। জমিলা তার অপরাধে শান্তি পেয়ে ফিরে এলো। কিন্তু সে কি জানত যে নূরজাহানের অনুগত বানর মঙ্গল চুপচাপ তার পিছু পিছু জঙ্গল পর্যন্ত গেছিল? তার নিষ্পাপ চোখ সেই ভয়ানক দৃশ্য দেখে ফেলেছিল। সকালের প্রথম আলোর সাথে নূরজাহানের চোখ খুলল। তার মন অস্থিরতায় কাঁপছিল। সে বিছানা দেখল, কিন্তু নাজিয়া গায়েব। তার চিৎকার পুরো বাড়িতে প্রতিধ্বনিত হল, নাজিয়া, আমার মেয়ে, তুই কোথায়? জমিলা মকারির মুখ নিয়ে মিথ্যে অশ্রু ঝরালো এবং নূরজাহানের ক্ষতগুলোতে প্রতারণার লবণ ছিটিয়ে দিল। এই সময় হাসান শহর থেকে ফিরে এলো। গ্রামে হাহাকার পড়ে গেল। লোকেরা জঙ্গল, ক্ষেত এবং নদীর তীরে নাজিয়ার সন্ধানে বেরোল, কিন্তু কোনো সূত্র পাওয়া গেল না। নূরজাহান ভেঙে পড়েছিল। সে প্রতিদিন মঙ্গলের কাছে বসে কাঁদত এবং বলতো, মঙ্গল, আমার নাজিয়া চলে গেছে, কোনো জালিম তাকে নিয়ে গেছে এবং আমি কিছুই করতে পারিনি। মঙ্গল চুপচাপ তার কষ্ট শুনত, যেন সে মানুষের চেয়েও বেশি তার দুঃখ বুঝতে পারত। জমিলার শয়তানি আরও বেড়ে গেল। সে কিছু বদমাস ছেলেকে টাকা দিয়ে নূরজাহানের বিরুদ্ধে গুজব ছড়ালো যে নূরজাহানের অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক ছিল, তাই তার মেয়ে গায়েব হয়েছে। এই বিষাক্ত কথাগুলো হাসান পর্যন্ত পৌঁছল এবং তার মনে সন্দেহের বীজ বুনে দেওয়া হলো। সে নূরজাহানের প্রতি বিরক্ত হতে লাগল। অবশেষে একদিন গুজব এবং বদনাম হাসানকে এতটাই উস্কে দিল যে সে নূরজাহানকে বাড়ি থেকে বের করে দিল। নূরজাহান অশ্রুতে ভেসে ভাঙা অবস্থায় গ্রামের মাঠের দিকে বেরিয়ে গেল।
পেছনে গ্রামের ভিড় জমে গেল। কেউ তিরস্কার করত, কেউ অভিশাপ দিত, কেউ মাটি ছড়ে মারত। নূরজাহানের চোখ আকাশের দিকে উঠল, কিন্তু তার জিহ্বা নীরব ছিল। তার সাথে শুধু মঙ্গল ছিল, তার অনুগত বানর। তখনই হঠাৎ মঙ্গল জোরে আওয়াজ দিল, এত উঁচু যে পুরো গ্রাম থেমে গেল। এবং তারপর অলৌকিক ঘটনা ঘটল। মঙ্গল কথা বলতে শুরু করল, সাক্ষী থেকো লোকেরা, নাজিয়াকে জমিলা জঙ্গলে জীবন্ত কবর দিয়েছিল। আমি নিজের চোখে দেখেছি। নূরজাহান নির্দোষ, অপরাধী জমিলা। স্তব্ধতা নেমে এলো। প্রতিটি চোখ বিস্ময়ে এবং লজ্জার সাথে জমিলার দিকে উঠল। জমিলার মুখ সাদা হয়ে গেল। হাসানের রাগ ফেটে পড়ল। সে জমিলাকে চড় মারল এবং গর্জন করে উঠল, সত্যি বলো, আমার মেয়ে কোথায়? জমিলা অনুতাপে ডুবে কেঁদে উঠল এবং স্বীকার করল, জঙ্গলে, ওই পুরনো বটগাছের নিচে আমি তাকে কবর দিয়েছিলাম। হাসান, নূরজাহান এবং গ্রামবাসী জঙ্গলের দিকে দৌড়াল, কিন্তু সেখানে গর্ত খালি, নাজিয়া গায়েব। হাসান এবং নূরজাহান ভেঙে পড়ে মাটিতে লুটিয়ে পড়ল। কেঁদে কেঁদে তাদের খারাপ অবস্থা। তাদের মনে হলো হয়তো কোনো বন্যপ্রাণী নাজিয়াকে নিয়ে গেছে। জঙ্গলে শুধু তাদের আর্তনাদ প্রতিধ্বনিত হতে লাগল, নাজিয়া, আমার জান, তুই কোথায়? কয়েকদিন এভাবেই কেটে গেল। একদিন গ্রামে একজন রুহানি বা আধ্যাত্মিক বৃদ্ধ এলেন, যার উপস্থিতিতে পরিবেশে শান্তি ছড়িয়ে পড়ল। হাসান যে জমিলাকে তালাক দিয়েছিল, এখন নূরজাহানের সাথে তার ভাঙা কিন্তু সত্যিকারের ভালোবাসার বাস করছিল। দুজনেই বৃদ্ধের পায়ে বসে পুরো কাহিনী বর্ণনা করল। হাসানের কণ্ঠ কাঁপছিল, বাবা, আমাদের নাজিয়া গায়েব, আমরা তার বিচ্ছেদে কষ্ট পাচ্ছি, সেই কি আমাদের কাছে ফিরে আসবে? বৃদ্ধ নীরব রইলেন, তারপর বললেন, তোমার মেয়ে এই জঙ্গলেই আছে, আল্লাহর হেফাজতে, কিন্তু সে তোমাদের 10 বছর পরে পাবে, যখন তার বয়স 12 বছর হবে, ওই বটগাছের নিচে, সেই একই জায়গায়। হাসান এবং নূরজাহান এটা শুনে ধৈর্য ধারণ করল। নূরজাহান প্রতিদিন মঙ্গলের সাথে সেই বটগাছের নিচে যেত, কখনো দোয়া করত, কখনো নাজিয়ার স্মৃতিতে ডুবে যেত। হাসানও প্রায়শই সেখানে বসে আল্লাহর কাছে দোয়া চাইত। 10 বছর পেরিয়ে গেল। নূরজাহানের চেহারায় কুচকানো রেখা ফুটে উঠল, কিন্তু তার হৃদয় নাজিয়ার ভালোবাসা তখনও উজ্জ্বল ছিল। এক সকালে সেই মঙ্গলের সাথে সেই বটগাছের নিচে পৌঁছল। হঠাৎ একটি 12 বছরের সুন্দরী মেয়ে সেখানে দৌড়াতে দৌড়াতে, হাসতে হাসতে দেখা গেল। নূরজাহানের বুক জোরে জোরে ধড়ফড় করতে লাগল, কিন্তু যেই তার চোখ মেয়েটির ওপর পড়ল, সে থমকে গেল এবং জঙ্গলের দিকে দৌড়াতে লাগল। নূরজাহান চিৎকার করে উঠল, থামো বেটি, তুই কে? মেয়েটি ফিরে বলল, আমি বাবার সাথে সেই ঝুপড়িতে থাকি। নূরজাহান তাকে তার বাহুতে নেওয়ার চেষ্টা করল, কিন্তু সে দ্রুত পালিয়ে গেল। নূরজাহানের পা পিছলে গেল, সে মাটিতে পড়ে গেল, কিন্তু মায়ের হৃদয় ভাঙল না। সে উঠল এবং জঙ্গলের গভীরতায় দৌড়াল, কিন্তু মেয়েটি গায়েব। সে বটগাছের নিচে বসে হাউমাউ করে কাঁদতে লাগল। পরের দিন সকালে হাসান এবং নূরজাহান আবার জঙ্গল গেল। প্রতিটি ঝোপ, প্রতিটি সরু পথ ছানবিন করল। তখনই সামনে একজন বৃদ্ধকে দেখা গেল, যার এক হাতে একটি থলে এবং অন্য হাতে একটি 12 বছরের মেয়ের হাত ধরা। নূরজাহানের চোখ উজ্জ্বল হয়ে উঠল, হাসান, এই আমার মেয়ে। দুজনেই দৌড়ে বৃদ্ধের কাছে পৌঁছল। বাবা, এই আমাদের মেয়ে, হাসান বলল। বৃদ্ধ কঠোর দৃষ্টিতে তাকালেন, এই আমার মেয়ে, তোমাদের কিভাবে হতে পারে? হাসান পুরো গল্পটি বর্ণনা করল। বৃদ্ধ নীরব হয়ে গেলেন, তারপর অশ্রুসিক্ত চোখে বললেন, হ্যাঁ, এই তোমাদের মেয়ে। 10 বছর আগে আমি তাকে জঙ্গলের গর্ত থেকে বের করেছিলাম। একটি রহস্যময় আলো আমাকে সেখানে টেনে নিয়ে গেছিল, যেন আল্লাহ আমাকে ডেকেছিলেন। আমি তাকে লালন পালন করেছি, কিন্তু এটা সত্যি যে সে তোমাদের সন্তান। বৃদ্ধ জানালেন যে সেই রাতে যখন জমিলা নাজিয়াকে কবর দিয়েছিল, একটা অজানা আলো জঙ্গলে ছড়িয়ে পড়েছিল। তিনি গর্ত থেকে শিশুটিকে বাঁচিয়েছিলেন এবং নিজের সাথে নিয়ে গেছিলেন। তিনি নাজিয়াকে শুধু লালন পালন করেননি, বরং তাকে জঙ্গলের রহস্যময় ফুলের গল্প শিখিয়েছিলেন, যা রাতে ঝলমল করত। এই ফুলগুলো, যা গ্রামে কেউ জানত না, নাজিয়াকে জীবিত রাখার কারণ হয়েছিল। হাসান এবং নূরজাহান বৃদ্ধকে ধন্যবাদ জানালো এবং নাজিয়াকে বাহুতে জড়িয়ে নিল। মঙ্গল, যে বছরের পর বছর ধরে নূরজাহানের সাথী ছিল, খুশিতে লাফাতে লাগল। গ্রামে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। যারা নূরজাহানকে বদনাম করত, তারা এখন তার ধৈর্য এবং সত্যের সামনে লজ্জিত ছিল। হাসান তার মাধারির খেলায় একটি নতুন তামাশা যোগ করল, মঙ্গলের সাক্ষ্যের গল্প, যা গ্রামে গ্রামে সত্য এবং ধৈর্যের উদাহরণ হয়ে উঠল। এই গল্পটি বলে যে ধৈর্য এবং বিশ্বাস মানুষের সবচেয়ে বড় অস্ত্র। আল্লাহর কুদরত একটি বানরকে সাক্ষী বানালো, একটি রহস্যময় আলো শিশুটিকে বাঁচালো এবং 10 বছরের বিচ্ছেদের পর মা বাবাকে তাদের মেয়ের সাথে মিলিয়ে দিল। যখন মন থেকে দোয়া বের হয়, তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়।
প্রিয় বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।